এইসব খেলা কার কার পছন্দ রে ভাই বলেন তো। আসসালামু আলাইকুম। এখন রাত কয়টা বাজে জানেন? রাত 12টা বেজে গেছে, কিন্তু এটা হচ্ছে বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে রাত দিন টেরি পাওয়া যায় না। আসলে আনন্দের মুহূর্ত গুলো কখন শেষ হয়ে যায় তা বোঝাই যায় না। ঘড়ির কাঁটা মনে হয় দ্রুত চলে, এটাই মনে হয়। আজ নতুন বউকে বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা লটারি খেলবো। সেই লটারি খেলার জন্য অনেক গিফটও কিনে এনেছি। গায়ে হলুদে লটারি খেলবো বলে ভেবেছিলাম, কিন্তু আমরা সেদিন কোনো সময় পাইনি। আজ হচ্ছে বিয়ের দিন। ও বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে, আর হাজার নিয়ম কানুন আছে। সবকিছু পালন করতে করতে আমাদের রাত বেজে গেছে 12টা। তারপর সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এখন লটারি খেলার কোনো মন মানসিকতাই নেই, কিন্তু ওই যে লটারি গিফট গুলো আমরা কিনে ফেলেছি, এই জন্য আমাদের এখন খেলতে হবে। এখন লটারি ড্র করব, ঠিক সেই মুহূর্তে সবাই বলল না, লটারি ড্র করার আগে আমরা ছেলেরা চেয়ার খেলবো। তো আমার সব ভাইয়েরা মিলে এখন চেয়ার খেলবে। আসলে এই খেলার ভিতরে অনেক মজা হয়েছিল, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আসলে কি আনন্দের কি কোনো শেষ আছে বলেন তো। আর এই চেয়ার খেলা খেলতে গিয়ে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। এই লটারি ড্র করতে গিয়ে একটা মজার বিষয় জানেন কি, এই চেয়ার খেলায় কে ফার্স্ট হয়েছে? হয়তো এই কথাটা সবাই জানতে চাচ্ছে। আমার ছোট ভাইটাই ফার্স্ট হয়ে গেল লাস্টে। তারপর আমি বলছি এখন লটারি ড্র হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। না, কে শোনে কার কথা। এখন নাকি মেয়েদের পর্ব। এই অনুষ্ঠানের পর্ব শেষ করতে করতে রাত আমাদের 3টা বেজে গেল। আজ এমনি বিয়ের অনুষ্ঠান ছিল, এমনিতেই সবাই অনেক টায়ার্ড হয়ে পড়েছে। তারপরে রাত 3টা বেজে গেছে। এই অনুষ্ঠানের পর্বটা শেষ করতে করতে আমাদের ঘুমাতে ঘুমাতে রাত 3টা বেজে গেল। আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি লাস্টে। পরের দিন যখন আমাদের বাড়ি বৌভাতের অনুষ্ঠান, সেই দিন সকালে কেউ ঘুম থেকে উঠতে পারে না, কারণ সবারই রাতে ঘুমটা কম হয়েছিল। যাই হোক, এখন মেয়েদের পর্ব, বালিশ খেলা হচ্ছে। এখানে একটা মজার বিষয় জানেন, আমার ছোট্ট মেয়েটা রাইসা, ও কিন্তু এখানে জয়েন করেছিল, কিন্তু ও তো ছোট্ট মানুষ, সেজন্য ও সবার আগে খেলা থেকে বাদ হয়ে গেছে। আর রাইসার কান্না কে থামায়? রাইসা বলছে আমি কেন বাদ হয়ে গেলাম, আমি আরো খেলবো। আমরা বড়রা খেলছিলাম, এত মজা করছিলাম, দেখে বুঝতে পেরেছেন। কিন্তু এখানেও আরেকটা মজার বিষয় আছে, এই খেলায় ফার্স্ট হয়েছিল কে, আর লাস্ট পর্যন্ত কে এগিয়ে গিয়েছিল, এটাই জানার বিষয়। হ্যাঁ, আমি এখন সেটাই বলবো। এই খেলায় ফার্স্ট হয়েছিল মুন। আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম যে এত লোকের ভিড়ে মুন কিভাবে ফার্স্ট হলো। আসলে এখানে গিফটটা বড় বিষয় না, এখানে হচ্ছে সবাই একসাথে এত মজা করে খেলছি। এই অনুষ্ঠানের পরে আমরা আর অনুষ্ঠানটা বড় করিনি, তারপর আমরা লটারি ড্র করে ফেলেছি। জানেন, এতগুলো লটারি গিফট দিয়েছি সবাইকে, কিন্তু আমার নিজের ভাগ্যে একটা লটারিও ড্র হয়নি। আসলে লটারি ড্রতে কোনোদিন আমার ভাগ্যে কোনো কিছু মিলেই নেই। যাই হোক, আমি লটারি দিয়ে কি করব, আমি তো গিফট কিনেছি সবার জন্য। সবাই যে লটারি খেলে এত মজা করেছে, এটাই অনেক। আজকে আমরা সবাই অনেক মজা করেছি, তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। রাইসা লটারিতে কিছু পায়নি বলে রাইসা লাস্টে অনেক কান্না করছিল। আমার ছোট্ট মেয়েকে দিয়ে সব লটারি ড্র গুলো উঠাচ্ছিল। এই খেলায় কিন্তু মামা ভাগ্নি ফার্স্ট হলো। চেয়ার খেলায় মামা ফার্স্ট হলো, বালিশ খেলায় ভাগ্নি ফার্স্ট হলো। এদের মামা ভাগ্নি দুজন দুজনের প্রতি একটা আত্মার টান আছে। যাই হোক, অনুষ্ঠানের পর্বটা শেষ আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।